বড় একটি চামচে 1250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয় ব্রোঞ্জ। তারপর সেটি ঢালা হয় একটি ধাতব ফ্রেমে। আগ্নেয়গিরির লাভার মতো উজ্জ্বল কমলা হলুদ রঙের এই ঘন তরল সেই ফ্রেম থেকে আলাদা করা হয়। তখন এর তাপমাত্রা থাকে 200 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই তৈরি হচ্ছে অলিম্পিক গেমে ব্যবহৃত ঘণ্টা। এই ঘণ্টাগুলো বাজানো হয় ক্রীড়া, ট্র্যাক সাইক্লিং, মাউন্টেন বাইকিং এবং বক্সিং সহ বিভিন্ন ক্রীড়া বিভাগের জন্য। শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এ কারখানা গত 3 প্রজন্ম ধরে তৈরি করে আসছে অলিম্পিকের ঘণ্টা। ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেওয়ালের নিজস্ব কারখানায় গরম বাতাস আর ধাতব গন্ধে ভরা। এর মাঝেই অ্যাপ্রন, গ্লাভস ও রক্ষাকারী স্ক্রিন পরে কাজ করছেন কর্মীরা। উত্তর পশ্চিম সুইজারল্যান্ডের লা চক্স দে ফর্নসে অবস্থিত এ কারখানা, যার প্রধান কারিগর আলোইস হিউগুইনিন। আসন্ন প্যারিস গেমের জন্য ঘণ্টা বানানোর কাজ পেয়েছেন তিনি। 1980 সালের মস্কো অলিম্পিকের জন্য তার দাদু প্রথম ঘণ্টা তৈরি করেন। তারপর বাবাও বানাতেন এসব ঘণ্টা। হিউগুইনিন 2020 সালে টোকিও গেমসের জন্য প্রথম অলিম্পিক ঘণ্টা তৈরি করেছিলেন। ঘণ্টার তৈরিতে ধাতব ফ্রেমে তরল ঢালার 10 মিনিট পর যখন এটি শক্ত হয়, তখন হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করে ফ্রেমের মধ্যে থাকা শক্ত কালো বালির ছাঁচ ভাঙা হয়। এ সময় ধোঁয়া বের হতে থাকে। ছাঁচ থেকে বের হওয়া ঘণ্টাটি খাঁজ কাটা ও মসৃণ করার আগে একটি খোলসের মধ্যে ঢাকা থাকে। এই কাজগুলোর মধ্যে রয়েছে খাঁজ অপসারণ, বালি দিয়ে ঘষা, ফাইলিং ও পালিশ করা। হিউগুইনিন জানান, ছোটবেলায় তিনি কিভাবে তার বাবার তৈরি করা ঘণ্টা খুঁজতেন সেটি তার এখনো মনে পড়ে। প্রতিটি আসরে টিভি দেখতেন যাতে বাবার বানানো ঘণ্টাগুলো দেখতে পারেন। তবে কয়েক বছর ধরে নিজের তৈরি করা ঘণ্টার খোঁজ করেন টিভি খুলে। হিউগুইনিন জোর দিয়ে বলেন, প্রতিটি ঘণ্টা কারুকাজে অনন্য, কারণ এগুলো ঐতিহ্যবাহী কৌশল এবং পুনর্ব্যবহারের মাধ্যমে তৈরি হয়েছে। এমনকি কিছু কিছু কণা 100 বছর ধরে কাজে লাগানো হচ্ছে। বড় অলিম্পিক উৎসবে নিজস্ব উপায়ে ছোট্ট অংশগ্রহণকে গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। প্রতিটি অলিম্পিকে একই ঘণ্টা ব্যবহার করা হয়, শুধুমাত্র পরিবর্তিত হয় আসরের লোগো। সজ্জিত থাকে রঙিন অলিম্পিক রিং দিয়ে। 1932 সাল থেকে অলিম্পিকে টাইম কিপিং করছে ওমেগা। এই ঘণ্টাগুলি অলিম্পিকের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উপাদান। এটি বাজানোর মাধ্যমে খেলোয়াড়কে যত দ্রুত সম্ভব তার কাঙ্ক্ষিত গন্তব্যে পার হওয়ার জন্য উৎসাহ যোগানো হয়। কানিস ফাতেমা শিমু, RTV।